এই যে জিনিসটা আপনারা দেখতে পারা এখানেও লেখা আছে যে মসজিদটার যখন শুভ উদ্বোধন করা হয় 23 অক্টোবর 2003 সালে মসজিদটা শুভ উদ্বোধন করা হয়। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদটা উদ্বোধন করেন এবং ঠিক বাঁ পাশে আছে আমি শের আলম বাইরে কইমু দেখাইতা যে মসজিদটার যে খাসটা যখন শুরু হয় আপনারা এখন দেখাইছি যে মসজিদটা যখন উদ্বোধন হয় এগুলো 23 অক্টোবর 2003। আর ও আপনারা দেখতে পারা যে বাঁ পাশে আছে মসজিদটা যখন আপনার মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আল্লামা হাবিবুর রহমান সাহেব প্রিন্সিপাল ইসামতি আলিয়া মাদ্রাসার তিনি 29 মার্চ 2002 সালে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আসলে মানে মসজিদটা দেখার মতো একটা মসজিদ এবং খুবই সুন্দর। অনেক সময় দেখা গেছে যে রাস্তার পাশে মসজিদটা নির্মিত হয় অনেক পথচারী মানুষ যারা তার গন্তব্যস্থলে যায় কিন্তু দেখা যায় যে এরকম একটা সুন্দর মসজিদ দেখা মাত্র তারা রাস্তার পাশে দাঁড়ায় ভিতরে আইয়া ঢুকইন এবং মসজিদটা দেখুন। তো ক্যাপশনও কিন্তু এই মসজিদের লোকেশন মসজিদের নাম এবং এরিয়া লেখা আছে আপনারা দেখতে পারবা। আমরা সিলেট টু লন্ডন ফেসবুক পেজ থাকি আপনারা শুভেচ্ছা এবং স্বাগত জানাইলাম। একটা সুন্দর এবং খুব পবিত্র একটা স্থাপনা আপনারা উপস্থাপনা করার লাগে যে জিনিসটি লগিয়া যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পবিত্র একটা ঘর মসজিদ এবং এই মুহূর্তে ঠিক মসজিদটির গেটের যে রাস্তা প্রধান যে ফটক ও ফটকে অবস্থান করলাম। তো আপনারা প্রথমে দেখাইলাম যে মসজিদের দুইটা রাস্তা, যে একটা রাস্তা গেছে আপনার ওদিকে যে রাস্তাটা গিয়া তাজপুর পর্যন্ত লাগছে এবং এরপর থেকে আপনার এখান থেকে সিলেট পর্যন্ত যাওয়া যায় এবং আমার এই পাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে গোলাবাজার এবং বালাগঞ্জ পর্যন্ত যাওয়া যায়। তো আমরা আজকে আপনারা দেখাইমু সান্দাইরপাড়া জামি মসজিদ, যে মসজিদটা নির্মিত আছে বোয়ালজুর ইউনিয়নের সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে। মসজিদের ভিতর ঢুকা পরে গিয়া আপনার আস্তে আস্তে মসজিদের যে সৌন্দর্য আছে এবং মসজিদের যে অবস্থান আছে মসজিদের বাহির ভিতর এবং মসজিদের চারপাশ আপনারা আমরা দেখাইমু। এবং এই মসজিদটা আমি বারবার কইরাম এখনও আবারও কইরাম যে একটা সান্দাইরপাড়া গ্রামে অবস্থিত যে এই মসজিদটা এবং এই মসজিদটা বালাগঞ্জ উপজেলায় বোয়ালজুর ইউনিয়নে। তো এখন আমরা মসজিদের ভিতরে আইয়া ঢুকছি। মসজিদটা আপনারা আস্তে আস্তে মসজিদের সৌন্দর্যটা দেখাইম। ও বর্তমানে আমি যেখানে অবস্থান করলাম মসজিদের ঠিক প্রধান ফটক যে রাস্তা দিয়ে মসজিদের ভিতরে ঢুকতে হয় এই জায়গায় এখন আমরা আসি উবাত এবং আপনারা এই জায়গাটা দেখাইলাম এবং বটকে যে সবুজ বেষ্টনীতে ঘেরা এরকম একটা সুন্দর নিদর্শন একটা পবিত্র মসজিদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের গড়। আসলে অপূর্ব সৌন্দর্যতায় মসজিদটার যে চিত্রটা মানে সবসময় ফুটিয়া উঠে খুবই সুন্দর এবং নিপুণ কারুকার্যময়। এবং অনেক সময় দেখা যায় যখন যে এই আকাশের রংটা যখন মানে বদলে যেমন আবহাওয়ার সাথে সাথে যে জিনিসটা আমি বুঝাইতাম যে রাত যখন হয় মানে রাতের চাঁদের আলোয় মসজিদটার আলোটা কিন্তু খুব সুন্দরভাবে আলোকিত হইয়া ফুটিয়া উঠে। আসলে মানে মসজিদটা দেখার মতো একটা মসজিদ এবং খুবই সুন্দর। অনেক সময় দেখা গেছে যে রাস্তার পাশে মসজিদটা নির্মিত হয় অনেক পথচারী মানুষ যারা তার গন্তব্যস্থলে যায় কিন্তু দেখা যায় যে এইরকম একটা সুন্দর মসজিদ দেখা মাত্র তারা রাস্তার পাশে দাঁড়ায় ভিতরে আইয়া ঢুকইন এবং মসজিদটা দেখুন। তো মসজিদের আমরা আজকে আপনারা চাইলাম যে এরকম একটা সুন্দর এবং খুব অপূর্ব একটা মসজিদ যে গ্রামের ভিতর আপনারা মসজিদটা দেখানি লাগি আমরা ইয়ে করছি। এখন আপনারা দেখতে পাররা যে আমার শের আলিম ভাইয়ে মানে ক্যামেরার আড়ালে তাকিয়া আপনারা খুব সুন্দরভাবে ধীরে ধীরে সব কিছু উপস্থাপনা করা আপনারা মসজিদটা দেখতে পাররা। যে একটা জিনিস আমি খোয়া লাগে যে আমার পিছনে মসজিদ কর্তাটা কিন্তু একটু অসৌন্দর্যতা থাকে, আমি মসজিদের সামনে দাঁড়াই আছি এবং মসজিদটা আপনারা দেখাইলাম এবং আশা করি আপনারা এখন থাকি শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লগে থাকবা। এবং যে জিনিসটা আপনারা অবশ্যই মানে কৃতজ্ঞতা সহকারে খোয়া লাগে যে আপনারা যারা দেখরা অবশ্যই আপনারা ধন্যবাদ জানাই এবং যারা দেখতে পাররা না আপনারা একটা শেয়ারের বিনিময়ে তারা দেখার সুযোগ করে দিবা। আমার যে ভাই কমেন্ট করা এটা কোন জায়গা, এই মসজিদটা হইল গিয়া গ্রামের নাম হইল সান্দাইরপাড়া আর বোয়ালজুর ইউনিয়ন, উপজেলাটা হইল সিলেট বিভাগের বালাগঞ্জ উপজেলাত। আমি আবার আপনারা কইরাম সিলেট বিভাগের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের সান্দাইরপাড়া গ্রামে এই সুন্দর মসজিদটা নির্মিত এবং এই মসজিদের সৌন্দর্যতা আপনারা দেখানি লাগে আমরা এখন একটা লাইভ কভার করলাম। তো ভাই অবশ্যই আপনি দেখরা এবং আপনার যেবা যারা আছে তারা শেয়ার করি মসজিদটা সুন্দর উপস্থাপনাটাই আপনারা দেখাইবা আমরা একটু আশা করি দেখতে পাররা। এখন এই মসজিদের মক্তবটা আবার দেখা যার এবং মসজিদের মক্তব শের আলিম ভাই খুব সুন্দরভাবে মক্তবটা দেখাই রাখ এবং মসজিদের কেউ সামনে আমরা মসজিদের ইমাম সাহেবরে লক্ষ্য করলাম। তো আশা করি ইমাম সাহেবের সাক্ষাৎকার আমরা নিতাম পারমু আপনারা আমরা লগে থাকুকা। এখন আপনারা দেখতে পাররা যে মসজিদের সামনে মসজিদের নাম দিয়া
একটা ডিজিটাল সাইনবোর্ড লেখা হয়েছে দেখতে পারেন আপনারা যে সান্দাইরপাড়া জামে মসজিদ লেখা, যার ডান পাশে মহান আল্লাহ রাব্বুল আলমিনের নাম লেখা এবং বাম পাশে তান রাসূল আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং লাল অক্ষরে দেখা যায়। মসজিদের ঠিক সামনে এই বোর্ডটা স্থাপিত আছে। মসজিদের যে গেটটা, মসজিদের গেটটার কিন্তু দুই পাশে দুইটা গম্বুজ নির্মাণ আছে এবং প্রধান যে অংশটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করি এবং আবারও আমি কইলাম যে নিপুণ কারুকার্যময়ে মসজিদের স্থাপনাটি খুব সুন্দরভাবে নির্মিত করা হয়েছে। মসজিদের যে মুসল্লিসকল যে নামাজ পড়ার লাগি অজুর যে স্থানটি, ও স্থান মসজিদের ফুকরটা আপনারা দেখতে পারা, কিছু মানুষও আপনারা দেখতে পারা যে মসজিদের গাটো তারা মানে বইয়া টাইম পাস করা বা গল্প গল্প করা তারা। আস্তে আস্তে আমরা সাক্ষাৎকার নিমুইন ইমাম সাহেব হুজুর আছেন এবং মুয়াজ্জিম হুজুর আছেন এবং গ্রামের 3-4জন লোকও আছেন। আমরা আস্তে আস্তে তারারেও মাথাইমু, আপনারা দেখতে পারবা। এখন কিন্তু যে জিনিসটা আপনারা দেখা নিয়র যে মুসল্লি অকল নমাজের পূর্বে অজুর যে স্থান, একটা ফুসকুনির সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এবং খুব সুন্দরভাবে দেখা যায়। আর আপনারা মাছ দেখতে পাররা পুকুরিত যে মাছে যে লড়ের। এখন মসজিদের ঠিক যে ফুকুরটা আছি আমরা। এখন আমরা মুয়াজ্জিম, এই মসজিদের মুয়াজ্জিম সাহেব তাইন গেছেন যে এই যে মাছগুলো আপনারা কিছুক্ষণ আগে দেখা নিয়েছে, এই মাছের খানি, যে খানিগুলা পাওয়ার পরে মাছগুলা কিন্তু আরো সুন্দরভাবে মানুষের চকু দৃষ্টি কারে, মাছগুলা খুব সুন্দর আকারে দেখা যায়। ও আপনারা দেখতে পাররা যে মানে মসজিদের পুকুরিত মসজিদের ইমাম সাহেব এবং এই গ্রামেরও একজন মানুষ খানি দিরাও আপনারা দেখতে পাররা মাছে খুব সুন্দর লড়ের। এই চিত্রটা কিন্তু আসলে খুব সুন্দর। গ্রাম বাংলার যে ঐতিহ্যটা, যে পুকুরে যে মাছ, এই মাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটা বাংলাদেশের মানে খুব ঐতিহ্য এবং ইতিহাসের একটা যে ফুসকুনির যে মাছগুলা, তো এই যে মাছগুলো আপনারা দেখতে পারেন, এটা মসজিদের ফুসকুনিও। অনেক সময় যে দেখা যায় যে আপনার শহর কেন্দ্রিক জায়গায় এরকম কিন্তু সুন্দর সুন্দর মসজিদ থাকে, কিন্তু গ্রামের ভিতরে যে এরকম সুন্দর মসজিদ, দুইতলা একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, আসলে কিন্তু যারা দেখে বা উপভোগ করে খুবই সুন্দর লাগে। এবং আপনারা যারা এই লাইভটা দেখরা যদি আশেপাশে থাকেন বা দেখার আগ্রহ থাকে, অবশ্যই আপনারা মসজিদটাই একবার দেখবা। সুয়েল মিয়া আমার প্রিয় একটা মসজিদ ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি দেখোকা এবং অন্যরাও শেয়ার করে দেখাওকা। আমার এক ভাই লাগছেন উমান থেকে দেখতেছি, খুব সুন্দর মসজিদ ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি নিজে দেখরা এবং অবশ্যই এই লাইভটা শেয়ার করি অন্যরা দেখার সুযোগ দেওকা। কোন আপনারা দেখতে পাররা যে মসজিদের ভিতরে হামানির যে দোয়া, একটা বোর্ডও খুব সুন্দরভাবে আরবিতে এবং বাংলায় স্থাপনা করা আছে, যে মুসল্লিরা যখন মসজিদের ভিতরে ঢুকবো, ঢুকার দোয়া ফরার লাগে এই বোর্ডটা স্থাপন করা হয়েছে এবং আরবিতে বাংলায় এটা করা আছে, আল্লাহুম্মা আফতাহলি আবু আবা রাহমাতিকা। এবং এখানেও দেখতে পারে আপনার লেখা আছে যে কেউ মূল্য না দিক তুমি সৎ কাজ করবে, আর এক পাশে লেখা আছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আর এখন আপনারা দেখতে পারা যে মসজিদের ভিতরটার এই মিনারার ঠিক নিচে উপর পাশে আপনারা একটা এই কারুকাজ দেখরা, খুব সুন্দর কারুকাজ, খুব সুন্দর কারুকাজ এবং খাসর গাছটি খুব স্বচ্ছভাবে কিন্তু সুন্দরভাবে মসজিদটারে নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর করে মসজিদটা দেখা যায়। এখন আপনারা আবারও দেখতে পারা যে ক্যামেরা বিভিন্ন দিক দিয়া তাই বুড়ানির কারণে মসজিদের যে সৌন্দর্যতা আছে, এই সৌন্দর্যটা কিন্তু খুব পরিষ্কারভাবে দেখা যায়। এখন এই যে জিনিসটা আপনারা দেখতে পারা, এখানেও লেখা আছে যে মসজিদটার যখন শুভ উদ্বোধন করা হয় 23 অক্টোবর 2003 সালে মসজিদটা শুভ উদ্বোধন করা হয়। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদটা উদ্বোধন করেন এবং ঠিক বাফাসে আছে, আমি শের আলম বাইরে কইমু দেখাইতা যে মসজিদটার যে খাসটা যখন শুরু হয়, আপনারা এখন দেখাইছি যে মসজিদটা যখন উদ্বোধন হয় এগুলো 23 অক্টোবর 2003। আর ও আপনারা দেখতে পারা যে বাফাসে আছে মসজিদটা যখন আপনার মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, আল্লামা হাবিবুর রহমান সাহেব প্রিন্সিপাল ইসামতি আলিয়া মাদ্রাসার, তিনি 29 মার্চ 2002 সালে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এবং খুব দ্রুত গতিতে 1 বছরের ভিতরে এই সুন্দর মসজিদটা নির্মাণ হয়েছে। যেটা আপনারা আগে আমরা দেখাইতাম পারছি যে এখানেও আপনার আছে যে 23 অক্টোবর 2003 সালে আল্লামা ফুলতলি সাহেব কিবলা তিনি উদ্বোধন করছেন। এখন আমরা ধীরে ধীরে মসজিদের ভিতরে যাইব, মসজিদের ভিতরে আপনারা দেখাইমু। মসজিদের আমরা লগে থাকবা আশা করি এবং প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা লগে থাকিয়া দেখাইব। এখন দেখতে পারা যে মসজিদের যে ভিতরটা, আমরা মসজিদের মেইন যে ভিতরের পরে যে অংশটুকু আছে ওটা দেখাই। এখন দেখতে পারা যে মসজিদের ভিতরের অংশটুকু খুব সুন্দর কারুকাজে দেখতে পারা আপনারা, মানে এক এক সাইডে এক এক রকম এই কী কয় আপনার ওই ডেকোরেশন করা এবং খুব সুন্দরভাবে তাক তাক করি করা যায়। এবং একটা জিনিস মানে খুব গুরুত্ব সহকারে হইলাম যে মসজিদের ভিতরে ঢুকলে যে গ্লাসের আড়ালে কিন্তু বাইরের যে দৃশ্যটা বা বাইরের যে প্রকৃতিটা দেখা যায়, কিন্তু খুব সুন্দর প্রকৃতিটা। তখন এখন আপনারা দেখাইতে পারলাম যে মসজিদের যে মেইন দরজাটা দেখা যায় মসজিদের,
আপনারা মসজিদের মেইন দরজা দেখতে পাররা। এখন ওই যে বাড়ার যে মসজিদের বাড়ার বাজু কইছিলাম বাড়া বাজু দেখতে পাররা আপনারা, শুধু মানে স্বচ্ছ গ্লাস দিয়া এবং মসজিদটার ইয়ে করা হয়েছে খুব সুন্দর। এবং যে রংটা দেওয়া হয়েছে, যখন আকাশের কালারটা বদলে তখন দেখা যায় যে আকাশের কালারের লগে মসজিদের যে রংটা কিন্তু খুব সুন্দরভাবে ইয়ে করা হয়। এখন দেখতে পাররা আপনারা যে আমি বর্তমানে আমরা যেন মানে খারাই আছি মসজিদের ভিতরে, কিন্তু ও যে দেখরা মসজিদের গেটটা এবং মসজিদের রাস্তাটা খুবই সুন্দর জিনিসটা। যারাই দেখে মানে মনের প্রশান্তি লাভ করে, মনের আনন্দে মসজিদটা দেখে। এখন বার সাইড আপনারা দেখতে পাররা উসালা মানে সারা বাইর বাজু আপনারা দেখতে পাররা। এখন দেখতে পাররা মসজিদের যে মেইন যে মুসল্লি অকল মসজিদের ভিতরে ঢুকার যে দরজাটা দেখতে পাররা একটা কাঠর উপরে, কাঠর দরজা, কাঠর মাঝে অত্যন্ত সুন্দরভাবে এই ডিজাইন করে ইয়ে করা হয়েছে এবং খুব নিপুণ কারুকার্য করিয়া আপনার দরজাটার স্থাপনা করা হয়েছে। এখন দরজাটা আমরা এখন খুয়াইমু, খুয়ানি বাদে ভিতরে ঢুকমু, আপনারা মসজিদের ভিতর দেখাইম। আর বার সাইড আপনারা দেখাইছি অবশ্যই আপনারা দেখছেন। আর এখন আপনারা দেখাইম আমরা আস্তে আস্তে যে মসজিদ দুতলা মসজিদ দেখাই, মসজিদ দুইতলা তাকায়। এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাররা, এই সিঁড়িটা মানে এই সিঁড়ির উপর দিয়ে মসজিদের দুইতলায় যাওয়া যায়, মসজিদের দুইতলাটা দেখা যায়। এই যে সিঁড়িটা আপনারা দেখান নিয়ে গেছে, এখন এটা হল ডান পাশের সিঁড়ি, ওই দুতলা তুটার জন্য ঠিক একই হুবহুভাবে আপনার বাঁ পাশে দিয়ে এরকম সিঁড়ি আছে, ওই দুইতলাত আপনারা উঠা যায়। এই দুইতলাত একটা মুসল্লি এখন নামাজ পড়ার লাগে। এখন দেখতে পারা যে মসজিদের গ্লাস ভিতরের যে দরজা, একটা জিনিস আপনারা কইতাম চাইলাম যে যেরকম কাঠর মানে কাঠর উপরে যে সুন্দর কারুকার্যে যে দরজা স্থাপন হয়েছে, ঠিক কাঠর আগে দিয়ে এই কাঠর দরজার আগে দিয়ে আপনার একটা গ্লাসও স্থাপন করা হয়েছে খুব সুন্দরভাবে, মানে ডাবল প্রোটেকশনের লাগে। পয়লা কাঠর দরজা, পরে আবার আছে গ্লাস, আপনারা গ্লাস দেখতে পাররা। আবারও দেখতে পাররা মসজিদের ভিতরের দরজাটা। এখন আমরা আস্তে আস্তে মসজিদের মেইন ভিতরে গিয়ে ঢুকমু, মসজিদের মেইন ভিতরটা আপনারা দেখাইমু। ও আপনারা দেখতে পাররা যে একটা সুন্দর মানে লাইটের আলোর লাগে একটা, এটারে আপনার কি কয় যে একটা জার বাতি ইয়ে দেখতে পাররা, মানে জার বাতির উপরে যে ইয়র জিনিসটা স্থাপন করা হয়েছে খুব সুন্দর কারুকাজে এবং আলাদাভাবে এই জিনিসটারে রং করে ইয়ে করা হয়েছে। মেহরাব যে জিনিসটা, এই জিনিসটার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ডান পাশে আছে আমাদের মহান আল্লাহ তাআলার নাম, আর বাঁ পাশে আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এবং একটা জিনিস হল মসজিদের ভিতরের চতুর্দিকে কিন্তু চতুর্দিকে আপনার আল্লাহর নাম লেখা আছে এবং চতুর্দিকে একটা খুব সুন্দরভাবে খালা রং দিয়ে ইয়ে করা হয়েছে এবং ইয়ে করা হয়েছে। এখন আপনারা দেখতে পারা যে মসজিদের সুন্দর যে ছাতো যে খাজগুলা করা হয়েছে, খাজগুলা জার বাতি দেখতে পাররা, মসজিদের জার বাতিগুলা দেখার। এবং একটা জিনিস আপনারা খুব গুরুত্ব সহকারে কইলাম যে গ্রামের ভিতরে যে মসজিদ মানে অত সুন্দর করে যে নির্মিত হয়েছে, এটা কিন্তু খুবই আশ্চর্যজনক এবং এই যে জিনিসটা একমাত্র হয়েছে যে মহান আল্লাহর অশেষ মেহরবানিতে। আর আপনারা দেখতে পারা যে মসজিদের ভিতরে মানে 4টা এসি স্থাপন করা হয়েছে, যাতে মুসল্লিগণ মানে এই যখন গরম অনুভব করেন খুব শান্তিতে এবং ঠান্ডা একটা অবস্থার মাঝে নামাজ কায়েম করতে পারেন করি। মসজিদের ভিতরে এসি আছে, ক্যাপশনও কিন্তু এই মসজিদের লোকেশন, মসজিদের নাম এবং এরিয়া লেখা আছে, আপনারা দেখতে পারবা। দুইতলা মসজিদ এবং মসজিদের ভিতরে কিন্তু আপনার এসি স্থাপনা আছে, যে এসিগুলা স্থাপনা করা হয়েছে যে যখন গরম অনুভব করেন মুসল্লিরা। এত সময় আপনারা দেখাইছি যে মসজিদের যে প্রধান ফটক, মসজিদের ভিতর বাহির এবং মসজিদের যে কারুকাজটা এবং মসজিদের স্থাপনা কি হয়েছে, কত সুন্দর কারুকার্য দিয়ে যে মসজিদটা স্থাপন হয়েছে, সমস্ত কিছু আপনারা দেখাইছি। আপনারা আশা করি উপভোগ করছেন। আর এরকম যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা পবিত্র ঘর গ্রামের ভিতরে, এটা কল্পনা করা যায় না। আর এই চান্দাইপাড়ার মানুষ সকল মিল্লা যে একটা মসজিদ বানাইছেন, মানে খুব সুন্দর একটা মসজিদ। এখন আস্তে আস্তে আমরা মানে এই এলাকারই কিছু ব্যক্তিবর্গর সাক্ষাৎকার নিমু, আপনারা জানতে পারবা। এখন আপনার বাড়ি তো অন্য চান্দাইপাড়া, আপনার নামটা কিতা কইবেন? আমার নাম আব্দুর রহিম। যে আপনারা যে একটা মসজিদ যে গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা স্থাপনা যে আপনারা নির্মাণ করছেন, মানে এই যে স্থাপনাটা আপনারা করছেন এগুর আপনারা ইয়ে করতে কিলা মানে মত বিনিময় বা ইয়ে করছেন কিলা শুরুটা বা এগুলো যে শুরু করতে এরকম যে একটা সুন্দর একটা মসজিদ আপনারা বানাইবা, এগুলো আপনারা ফেলা আপনারা সামনে কিতা করলা? এগুলো আল্লাহর শুকরিয়া, এগুলো আমরা গ্রামের পঞ্চায়েত মিলিয়ে সারা পঞ্চায়েত মিলিয়ে উদ্যোগ নিয়ে
মসজিদের কাজটা করছি। মসজিদের কাজ আপনারা করছেন। উচিতে এরকম তো খুবই সুন্দর একটা মসজিদ গ্রামের ভিতর, সেমনি মানে মনে করো পথচারী মানুষ বা দূর দূরান্ত থেকে কেউ আইনি আপনার মসজিদ দেখতে হবে। ইনশাল্লাহ মানুষের নামাজ পড়ে, বিয়া শাদী হইলেও মানুষে ওখানে নামাজ পড়ে। আপনার বাড়ি তো গ্রাম না? আপনার নামটা কিতা কইবেন? আব্দুল মতিন। আচ্ছা, আপনার বাড়ি কিতা আশেপাশে? সামনে বাড়ি। তো আপনি একজন ভাগ্যবান মানুষ, বাড়তে বাড়িতে আপনার মসজিদ। ইনশাআল্লাহ। তো এই যে মসজিদ যে আপনার এত সুন্দর একটা মসজিদ, এগুলো মানে আপনারা মানে কিতাব বোধ করেন এত সুন্দর? আমরা সবসময় কিন্তু নামাজ পড়া হয়, আমরা যে সব পঞ্চায়েত সব ইয়া নামাজ পড়েন, জুম্মা পড়েন। ইনশাআল্লাহ আমরা সকলে খাই নিতাম যতটুকু পারি এটা করে চালাইয়া যাই। আর আমার বিদেশি যত প্রবাসী আছেন সকলে ওইখানে খেজমতর উপভোগ করেন, পয়সা সাহায্য করেন। বুঝছি। আপনার কথা মানে ওখানে কইতা চাইরা যে এরকম একটা সুন্দর মসজিদ নির্মাণ হয়েছে যে আপনারা গ্রামের সম্পূর্ণ পঞ্চায়েত মানুষ এবং প্রবাসী দেশীয় প্রবাসী সকলে উদ্বোধন নিন, উদ্বোধন দিয়ে আমরা একটা উদ্বোধন করতাম পারছি। ইমাম সাহেব, আপনি তো মসজিদের ইমাম সাহেব। জি, আপনার নাম? আমার নাম মূলত তৈবুর রহমান। তৈবুর রহমান। তো আপনি যে মাশাআল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে এত সুন্দর একটা মসজিদের যে আপনি ইমামতি করেন, আপনার কাছে কিলা লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, ঐতিহ্যবাহী গ্রাম, খুব ভালো গ্রাম, উন্নত গ্রাম, খুব শান্তশিষ্ট, সর্বদিকেও, সমাজ দিকেও, অর্থনৈতিক দিকে, সব দিকে উন্নত গ্রাম। আপনার কাছে মানে খুব ভালো লাগছে গ্রামের ইয়েটা? খুব ভালো, ইমামতি করি আমি, ইমামতিতে আছি, খুব ভালো, যা তুলনামূলক অত্যন্ত অন্যান্য চেয়ে অনেক ভালো, অনেক উন্নত। জি। আর একটা জিনিস যেটা হইল গিয়া যে এটা গর্ব করার মতোই যে এরকম যেটা দুইতলা মসজিদ আর গ্রামের ভিতরে যে খুব সুন্দর একটা মসজিদ, এই মসজিদটার ইমাম আপনি? জি জি, আলহামদুলিল্লাহ, এই গ্রামের মসজিদের ইমাম এইরকম সচরাচর গ্রাম এলাকাত খুব কম আছে, খুব কম যাচ্ছে। আমি প্রায় 35 বছর থেকে ইমামতি করি, আর এরকম শান্তশিষ্ট সর্বদিকে উন্নত মধ্যে খুব কম যাচ্ছে, খুব ভালো। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ হুজুর, আল্লাহ আপনার সাহায্য করুকা। আমরা এখন আপনার সাক্ষাৎকার নিমু মসজিদের মুয়াজ্জিম সাহেবরে, আইরা আপনারা ক্যামেরার সামনে থান সাক্ষাৎকার নিমু, অবশ্যই আপনারা উপভোগ করবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি মসজিদ মুয়াজ্জিম, আপনি? আপনার নামটা কইবেন? আমার নাম ইব্রাহিম আলী। আপনি কতদিন ধরে মসজিদ মুয়াজ্জিমের কাজ করেন? 8 বছর যাবত আপনি আছেন? জি। আপনি তো 8 বছর অনেক পুরানো একজন হুজুর, মুয়াজ্জিমের মানে আপনি চালাইয়া যাইতা। তো আপনার কাছে এই যে খাসটা চালানিত মানে কিরকম অনুভব করেন? ভালো লাগে, বলে সবাই রলিয়া এটা খুব ভালো লাগে, বা নামাজে মুসল্লিও আছে, খুব ভালো লাগে এটা, এতে এলাকাটা খুব ডেভেলপ, যেহেতু এলাকার মানুষ খুব ভালো বা উন্নত, যে নামাজিও ধার্মিক আছেন সবাই, তো আমরা ভালো লাগে সকলের লিয়া নামাজ পড়ি, সবচেয়ে বেস্ট, খুব ভালো। জি। আর একটা বিষয় লগিয়া মনে হরক আপনার যে মুসল্লির যে কথাটা কইরা যে এই যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর আর সবর বাড়ির পাশে পড়ায়, মানে মুসল্লি খুব ভালো, এরা সবসময় নামাজ আইতে পারে, খুব ভালো, যেতে অনেক ফেক পানি নাই, খুব রাস্তাঘাট খুবই ভালো, এরা নামাজ পড়ে খুব আনন্দ। যারা নামাজ পড়তো না ছিল আরো নামাজ পড়ে, মাশাআল্লাহ, এরা আল্লাহ আরো নামাজ পড়ার জোর করুক। মসজিদের বাইর বাজ এবং ভিতর মানে যে মেইন ভিতর আর বারা বাজুর নামাজের ব্যবস্থা কিন্তু খুব বেশি থাকায়, মানে আনুমানিক কতজন মানুষ নামাজ পড়তে পারে আপনার ভিতর এবং বাইরে লাগাইয়া? দাঁড়িয়ে লাগাইয়া প্রায় 500 মানুষ নামাজ পড়তে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মানে মেহেরবানিতে যে 500 মানুষ একত্রিত হইয়া এই নামাজের ব্যবস্থা আছে, এবং এই যে 500 মানুষ একত্রিত হইয়া নামাজের যে ব্যবস্থাটা এগুলো মাত্র কিন্তু নিচতলায়, মসজিদটা দুতলা থাকায় নিচতলায় 500 মানুষের নামাজের ব্যবস্থা আছে, এবং উপরতলায় কিন্তু আরো আনুমানিক এইরকম মানুষই নামাজ পড়তে পারবো, 300 মানুষ নামাজ পড়তে পারবো। তো আপনার ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যারা ধরতাম পারে আমরা ভাগ্যবান আছি, আল্লাহ ইনশাল্লাহ সবসময় মুরব্বীর যারা ধরতাম মানে 2 4 5 সিঁড়ির আগ পর্যন্ত কেন গুরুস্থানে সবসময় মাটি দেওয়া হয়েছে, আমরা নামাজ 5 ওয়াক্ত পড়িও যারা ধরতাম পারে। এই ভাইয়ে যে কথাটা কইছেন যে এখানে আপনার এই যে গুরুস্থানের খুব প্রাচীন একটা গুরুস্থান, প্রায় আমার এই বাই খৈরা যে 3 4 সিঁড়ি আগরও গুরুস্থানই ন, এবং মানুষের খবর স্থাপনা ছিল, যারা তারা অত্যন্ত একজন ভাগ্যবান যেন নামাজ কায়েম করার পরেই বা ইবাদত করার পরেই আপনার মসজিদটা থাকি বাড়িয়া সোজা কিন্তু পশ্চিম দিকে তাকাইয়া এই খবর জিয়ারত করতে পারেন। এগুলো কিন্তু আসলে অত্যন্ত আনন্দ আর একটা ভাগ্যবানের বিষয়। এগুলা সবই এরকম মানে মুহূর্ত পায় না যে মসজিদটা থাকি বাড়িয়ে খবর জিয়ারত করতে পারবো করে। ভাই আপনার নামটা কিতা কইবেন? মোহাম্মদ রনি মিয়া। আপনার বাড়ি তো এলাকা? তো যে আমার বাড়িও এলাকা। তো আপনি কোনটা মানে আমরা তো দেশ বিদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষের দেখরা এই যে গ্রামের একটা সুন্দর আল্লাহর একটা পবিত্র স্থান, আল্লাহর মহান আল্লাহ রাব্বুল আলামিনের গড়টা যে আমরা দেখাইলাম, তো আপনার তারার উদ্দেশ্যে কোনটা কইবেন? সিলেট টু লন্ডন পেজরে আমি ধন্যবাদ জানাই যে আজকে যে এই অত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য চান্দারপাড়া গ্রামের জামে মসজিদ দেখার জন্য, এবং
বেশিরভাগ আমি ধন্যবাদ জানাই সুমনরে, যে সুমনের উদ্যোগে যে আজকে এই সিলেট টু লন্ডন প্রেজর দেখানোর জন্য আমরা সৌভাগ্য হয়েছে মসজিদটা। সুমনরে বেশিরভাগই আমি ধন্যবাদ দিই। ভাই, আপনার আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ। এই মসজিদের 2 তলার যখন ছাদও গিয়া উঠবো, এই চতুর্দিক এলাকার যে প্রাকৃতিক দৃশ্যটা বা সমস্ত এলাকাটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর একবার আমরা আইছি মসজিদের ফুকরিত, দেখতে পারা যে মাছরে আমার মুয়াজ্জিম এবং এই গ্রামের একজন বাসিন্দা এই মাছরে খানি দেওয়ায়, মাছে কিন্তু খুব সুন্দর খেলার এবং একটুকরা খানি পাইলে কয়েকটা মাছ আইয়া বেড়াবেড়ি করে, দেখতে পারা আপনারা, মানে খানির লাগি যে তারা খুব সুন্দর করে। এই মসজিদ ভ্যারাইটি সকল জাতের মাছ আছে এই মসজিদ, এবং এই মসজিদ যেরকম সৌন্দর্য তেমন কিন্তু মৌসুমি ফলও আছে। যেটা শুরুতে কি আপনারা কইছি কোনো আবার কইলাম, মনরকা খাটলের মৌসুম আইলে খাটল দেখা যায়, আমর মৌসুম আইলে আম দেখা যায়, লেচুর মৌসুম আইলে লেচু দেখা যায়, এবং কি দনি পাতাও আছে আপনারা, সব জাতের ফসল আছে এবং বিভিন্ন রকম গাছ লাগাইল আছে এই মসজিদের ভিতরে। যে ক্যামেরার আড়ালে আমার সিনিয়র একজন ভাই, আমার শিয়ার আলিম ভাই, এত সময় দীর্ঘ সময় ধরে কিন্তু তাই খুব সুন্দর অ্যাঙ্গেলে এবং খুব কষ্ট সহ্য করিয়া আপনারা এই যে সুন্দর নিদর্শনটা দেখাইছেন, মানে মাশাআল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিয়া শেষ করার মতো না যে আল্লাহ এই গ্রামের মানুষরা যে এত মানে রহমত এবং কুদরত দিচ্ছেন, যে অত সুন্দর একটা পবিত্র নিদর্শন স্থাপন করছেন তারা। অবশ্যই আপনারা আমরা লগে থাকবা এবং শেয়ার করি করবা, দেখবা মসজিদটা। এখন আস্তে আস্তে আমরা মানে মসজিদের যে প্রথমে আপনারা দেখাইছিলাম যে ডাইন পাশের যে সিঁড়ি, 2 তলা টোটাল লাগি মানে দুই দিকে ব্যবস্থা আছে, বাউ পাশেও সিঁড়ি আছে, সেম জায়গা সেম ভাবে নির্মিত আছে ডাইন পাশেও, মানে দুদিক দেওয়া 2 তলা উঠা যায়। তো আমরা এখন ডাইরেক্ট সাদও যাইমু আপনারা গিয়া 2 তলার খাসটা কি বাকি থাকায় মনোরকা গ্রামের যে মুসল্লি মাশাআল্লাহ আল্লাহর অসংখ্য রহমতে মানে নিচতলায় নামাজটাই হয়ে যায়, যে কারণে 2য় তলা এখনো খাস বাকি রয়েছে। 2য় তলা মানে প্রয়োজন করেন না, কিন্তু সৌন্দর্যতার লাগি 2য় তলা করা হয়েছে। আর যে মুসল্লি গ্রামও থাকেন, এই মুসল্লির মাশাআল্লাহ প্রথম তলায় মানে যে নিচের যে তলা, এই নিচতলায় পরিপূর্ণ মানে হয়ে যায়, আর 2য় তলা লাগে না। এর জন্য 2য় তলার কাজ এখনো অসমাপ্ত রয়েছে। মসজিদের যে 2 তলা পাইয়া আমরা এখন মসজিদের যে মেইন ছাদ, আমরা ছাদও আইছি, এখন দেখতে পারা মসজিদের ছাদও আইছি, ওইলগিয়া মসজিদের মেইন ছাদ। এখন দেখতে পারা যে মসজিদের যে মেইন মিনারাটা আপনারা দেখতে পারা, মিনারাটারে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করিয়া একটু দীর্ঘায়ু করা হয়েছে। দেখতে পারা আপনারা গম্বুজ মসজিদের, এবং গম্বুজের ঠিক সাইডে কিন্তু আজানোর আওয়াজ মানে বহু দূর যাইবার লাগে, চতুর্দিকে 4টা মাইক স্থাপনা করা হয়েছে, যে আল্লাহর ডাকে হলে সমবেত পিতরিয়া মাইয়া তো আর উপরে তো এখন আপনারা দেখতে পারা যে আর একটা গম্বুজের মতোই একটু সরু আকারে অনেক উঁচা করা হয়েছে, যেটার একদম উপরে একটা ছোট গম্বুজ স্থাপনা করা আছে। মিনারাটা দেখতে পারা, ও দেখতে পারা আপনারা যে মিনারার আলোয়টা আসলে মাশাআল্লাহ আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জানাই যে আকাশের কালারটা আপনারা দেখতে পারা, মিনারার যে এত সুন্দর একটা ভিউ আইছে, মানে আমরাও যে দেখতাম পারলাম আর আপনারা দেখাইতাম পারলাম জিনিসটা, মানে অত ভালো লাগে বা অত আনন্দিত যে হইলাম। মন আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর করে মসজিদের সৌন্দর্যটা তুমি তুলে ধরছেন, আল্লাহ রাব্বুল আলামিনের মানে শুকরিয়া আদায় করে শেষ করা যাইতো না। ওখানে আপনারা দেখতে পারা যে মসজিদের ছাদটা কি গম্বুজ, যে মসজিদের 2টা গম্বুজ আছে, ও একটা গম্বুজ দেখতে পারা, ডান পাশের যে গম্বুজটা দেখতে পারা আপনারা, ডাইন পাশের গম্বুজটা মানে এগুলোর ভিতরে কি মানে সিঁড়ি বাইয়া নিছে আমার আর কি রাস্তা, ও দেখতে পারা একজন বাইয়ে দরজা করা, মানে এই দরজা বাই দিয়ে আপনার 2য় তলাত মানে একদম নিচে যাওয়া যায়। এখন আপনারা দেখতে পারা যে বাউ পাশের যে গম্বুজটা আছে, এই গম্বুজ আর এই যে সরু যে আর একটা গম্বুজের মতো দেখলা, 2টা ভিউ আসলে মাশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে গাছর প্রাকৃতিক দৃশ্য যে তৈরি করছে, এরকম একটা সুন্দর দৃষ্টি যে আপনার সবুজ বেষ্টনীতে খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ। মসজিদের এই সৌন্দর্যটা ফুটিয়া উঠছে যে খুব ভালো লাগে। আপনারা যে দেখাইতাম পারলাম দেখতে পারা, এখন মানে ছাদ থাকি আমরা যে এই পুরা এলাকাটা আমরা আপনারা তুলে ধরাই, এখন দেখতে পারা যে আসলে খুব সুন্দর, মানে আমটা দেখি আমরা মনে কর খাইতাম, খুব সুন্দর আম দেখতে পারা, আম গাছ, আম ধরছে ছোট্ট ছোট্ট আম, কিন্তু আকার কালারের আকারটা এমন সুন্দর লাল ধারণ করছে যে কেউ দেখলেই কিন্তু একটু মানে খাইবার ইচ্ছা থাকবো, খাওয়ার চেষ্টা করবা যে খাইতা করি।
তো দেখতে পারা যে গাছ এখন মসজিদর ছাদ থাকি আপনারা দেখাইলাম মসজিদর সামন বাজু অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে উঠছে আপনারা দেখতে পারা এবং মসজিদর সামন বাজু ফাঁকা করা এবং মসজিদর যে মানে যে গার্ডেনগুলা গাছগুলারে বাউন্ডারি করিয়া দিয়া খুব সুন্দর করে মানে বর্ডার দেওয়া হয়েছে আর সবুজ আঁকি মানে যেদিকেই তাকাইবা শুধু খালি সবুজ আর সবুজ যে আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আল্লাহ যে ইয়ে করছেন। শুকুর আলী ভাই আসসালামু আলাইকুম। আপনি ধন্যবাদ ভাই আপনি দেখরা যে মামারে মাথাইতা এখন দেখতে পারা যে এখন যে দেখরা আপনার যে মসজিদর যে এখন দেখতে পারা যে আপনার মসজিদর যে মিনারা আমরা এই মিনারার ভিতরে কিন্তু ঢুকছি মিনারাটা দেখতে পারা যে শেয়ার আলিম ভাই খুব সুন্দর করে একবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখাইরা এবং অত্যন্ত স্বচ্ছ খাস দিয়া চতুর্দিকে খাসর সৌন্দর্যতা দিয়া এবং পরিষ্কার আর নিপুণভাবে এই নির্মাণটা করা হয়েছে খুব সুন্দর মাশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া লাগে আমি আমার শেয়ার আলিম ভাইয়ের কইম যে সম্মানিত ভিউয়ার আপনারা কইরাম যে এই মসজিদটার একদম সাদো উঠিয়া আমরা কিন্তু মসজিদটারে চতুর্দিক দিয়া মসজিদের যে সৌন্দর্যটা মসজিদের যে নির্মাণ যে কারুকার্য যে নিপুণ নির্মাণ শৈলী ওগু সমস্তটা আপনারা আমরা দেখাইলাম এখন দেখতে পারা ছাদটা কি আমরা আপনারা নিচ দেখাইলাম নিচটা আপনারা দেখতে পারা এখন দেখতে পারা যে সবুজ প্রাকৃতিক যে দৃশ্য গাছ আর গাছ মানে সবুজ আর সবুজ সবুজের বেষ্টনীতে সুন্দর মসজিদ। তো আমি আবারও ধন্যবাদ দিতে হয় যে আমার শেয়ার আলিম বাইরে আমার একজন সিনিয়র অ্যাডমিন আমি এই সিলেট টু লন্ডনের নতুন অ্যাডমিন অন্তর্ভুক্ত হওয়ার পরে যে মানুষটা আমার অত্যন্ত সাহায্য করা এবং খাজরপতি যে জেলা পরিশ্রম হওয়া যায় এবং খাজরপতি জেলা কঠোর মনোনিবেশ দেখা যায় আমি এই মানুষটার কাছ থেকে শিখতাম পারলাম এবং মানুষটা কিন্তু খুব সুন্দরভাবে যে কাজগুলা করেন খুব সুন্দরভাবে উপস্থাপনা করেন আমি অনেক জিনিস তার কাছ থেকে শিখলাম অনেক জিনিস শিখছি এবং অত্যন্ত ভালো একজন কর্মী এই পরিবারটার লাগি এমনও কাম করা যাতে আপনারা দেখায় এই যে দীর্ঘ সময় মসজিদটারে সুন্দরভাবে চতুর্দিক দেখাইছেন সমস্ত প্রশংসাটা কিন্তু তার। আর যারা যারা এই মসজিদ অনুদান দিছেন টেকা দিয়া গেছেন তারা স্যালুট জানাই আরো দিয়া যাইবা এলাকা প্রবাসী বাই যে যেখান থেকে দেখরা বা দেখ পালাই আপনারা সবসময় লাগে থাকবা এই মসজিদের পাশে থাকবা মসজিদের খেদমত করবা। চান্দালিপাড়া যে গ্রাম যে মসজিদটা ইনভাইট করা বাদে আমি শুনছি যে ওলা অত সুন্দর কিন্তু এখন আমি বাস্তবে যে জিনিস দেখছি মানে আমার কল্পনার বাড়া মানে এখন আমার মন চান না যে আমি এই জিনিস থইয়া যাইতাম আবার পরে আমি দেখলাম যে এই গ্রাম এই মসজিদটারে অনেক মুসল্লি হলে ইয়া দেখরা বা অনেক মুসল্লি হল আছে আমার অনেক ভালো লাগছে মানে হইবার মতো নাই অনেক সুন্দর মসজিদ খুব সুন্দর হইবার মতো নাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।